আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের ভিডিওতে। আমরা আলোচনা করব আপনারা যারা বর্তমানে এবি ব্যাংকে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে প্রতি মাসে লাভ নিতে চান, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা দেখাবো এবি ব্যাংকে যদি 1 লক্ষ টাকা রাখেন প্রতি মাসে কত করে আপনাদেরকে লাভ দিচ্ছে, এছাড়াও কত টাকা সরকারি ট্যাক্স কেটে নিবে এবং নিয়মটা কি, কত টাকা সর্বনিম্ন রাখা যাবে, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। সর্বোচ্চ লাভ দিচ্ছে বর্তমানে এবি ব্যাংক। আপনারা যদি 50,000 টাকা রাখতে চান সেটিও রাখতে পারবেন। তবে বলে রাখি, আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং এই ধরনের ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখতে পারেন এই ধরনের ভিডিও পেতে। প্রথমত আমরা ইন্টারেস্ট রেটটা জানবো, কি পরিমাণ বর্তমানে লাভ দিচ্ছে। আপনারা যদি এবি ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান তাহলে বিভিন্ন মেয়াদে বিভিন্ন স্কিমে করতে পারবেন এবং আপনার টাকার পরিমাণ সর্বনিম্ন 50,000 টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ রাখতে পারবেন। ওকে, আমরা এখানে যে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি দেখবো সেটা হচ্ছে ইনকাম স্কিম চালু করতে চাইলে সর্বনিম্ন 50,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। 50,000 টাকা যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে 1 বছর মেয়াদকালের জন্য রাখতে পারবেন। বর্তমান রেট হচ্ছে 12%। সেক্ষেত্রে 50,000 টাকায় প্রতি মাসে আপনি 500 টাকা করে পাবেন। এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে। এখান থেকে অবশ্যই কিছু ট্যাক্স কর্তন করা হবে। ট্যাক্সের মধ্যে হচ্ছে আপনি যদি টিন সার্টিফিকেট দেন 10%, না দিলে 15% এই 500 টাকা থেকে কেটে নেওয়া হবে। তবে প্রতি মাসে আপনি 500 টাকা করেই পাবেন 50,000 টাকায়। আবার আপনি চাইলে 50,000 টাকা 3 বছর মেয়াদকালের জন্য রাখতে পারবেন। যদি 3 বছরের জন্য রাখেন তাও প্রতি মাসে 500 টাকা করে পাবেন। ইন্টারেস্ট রেট 12%। কিন্তু আপনি যদি 5 বছর মেয়াদকালের জন্য করেন তখন লাভের পরিমাণ একটু কমে যাবে, 11% হারে আপনাদেরকে লাভ দিবে। 50,000 টাকায় তখন আপনি প্রতি মাসে পাবেন 458 টাকা 33 পয়সা করে যদি 5 বছর মেয়াদি করেন। আপনি যদি টাকার অঙ্ক বাড়িয়ে 1 লক্ষ টাকা রাখতে পারেন 1 বছর মেয়াদকালের জন্য, তাহলে 12% ইন্টারেস্ট রেট, বর্তমান রেট অনুযায়ী আপনি 1 লক্ষ টাকায় প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন। কিন্তু এখান থেকে 10% এবং 15% ক্যালকুলেশন সেটাও দেখাবো কত টাকা কেটে নেবে। যদি 3 বছর মেয়াদি করেন তাও 1,000 টাকা করে পাবেন। কিন্তু যখন 5 বছর মেয়াদকালের জন্য করবেন প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 916 টাকা 67 পয়সা করে। তো এভাবে করে আপনারা লাভ পাবেন বর্তমানে। এছাড়াও আপনারা যদি টাকার পরিমাণ বাড়িয়ে রাখতে পারেন, যেমন আপনি যদি 5 লক্ষ টাকা রাখতে পারেন 1 বছর মেয়াদকালের জন্য, সেক্ষেত্রে প্রতি মাসে আপনাদেরকে 5,000 টাকা করে লাভ দিবে। আর যদি আপনি 5 বছর মেয়াদি করেন 5 লক্ষ টাকা, তাহলে প্রতি মাসে 4,583 টাকা 33 পয়সা করে আপনাদেরকে দেয়া হবে। এভাবে করে আপনি যত টাকার অঙ্ক বাড়াবেন ততই কিন্তু লাভের পরিমাণ বেড়ে যাবে। যেমন আপনি যদি 10 লক্ষ টাকা রাখেন 10,000 টাকা পাবেন ট্যাক্স কর্তন করার আগে। তো আমরা 10% এবং 15% কেটে 1 লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তার আগে বলি, বর্তমানে এবি ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য ডকুমেন্টস হিসেবে যার নামে এফডিআর অ্যাকাউন্টটি করবেন তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার এনআইডি কার্ডের ফটোকপি এবং নমিনির ছবি, এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে গেলেই যে কোনো শাখায় এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। তবে আপনারা যদি এই মুহূর্তে আমার ভিডিও দেখার পরে যদি করেন এই রেটে পাবেন। কিন্তু 1 মাস পরে, 3 মাস পরে যখন আপনারা এবি ব্যাংকে এফডিআর করতে যাবেন কিংবা যে কোনো ব্যাংকে এফডিআর করেন, সর্বশেষ আপডেটকৃত রেট জেনে তারপরে এফডিআর করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলে রাখি, এবি ব্যাংকে আপনি যদি এফডিআর অ্যাকাউন্টটি চালু করেন তাহলে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্টও খুলতে হবে এবং সেভিংস অ্যাকাউন্টে আপনি 1,000 টাকা জমা দিয়ে অ্যাকাউন্টটি খোলা যাবে। এটা আপনার অ্যাকাউন্টে থাকবে, কারণ সেভিংস অ্যাকাউন্টেই প্রতি মাসে মাসে যে লাভের টাকা সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হবে, সেখান থেকে আপনি তুলে নিতে পারবেন। যদি 1,000 টাকার ক্যালকুলেশনই দেখাচ্ছি, ধরেন আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে 10% কেটে প্রতি মাসে 1 লক্ষ টাকায় 900 টাকা করে পাবেন। আর যারা টিন দিতে পারবেন না 15% কেটে নেওয়া হবে, তাহলে পাবেন 850 টাকা করে। বর্তমানে অন্যান্য ব্যাংকের তুলনায় এবি ব্যাংকে সর্বোচ্চ লাভ দিচ্ছে 12%। সেক্ষেত্রে আপনারা চাইলে এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। এবি ব্যাংক সহ কোন ব্যাংকের কোন তথ্যটি আপনি জানতে চান কিংবা সঞ্চয়পত্র, প্রাইস বন্ড রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।